বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে রুই মাছ আর টমেটো দিয়ে রান্না এই খাবারটা হলে আর কিছু লাগে না। চেষ্টা করেছি রান্নাটা সিম্পল রাখার, যাতে খুব সহজে তাড়াতাড়ি এটা আপনারা তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি আমার টমেটো টক। একটা পাতিলে তেল গরম করে নিয়েছি। আমি আস্ত রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আলু দিলাম। এখানে 4 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি। আমি এখন ভুনে নেব। টমেটো অনেক বেশি দিতে হবে, মাছের থেকেও যাতে বেশি হয় টমেটো। আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। টমেটো যতটুকু দেবেন আপনারা লবণ হিসাব করে দিয়ে দেবেন। হলুদ দিয়ে দেব, হলুদের পাউডার 1 চামচ দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেব, 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। অল্প আগুনে ঢেকে রেখে দিবেন যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা সরিয়ে আমি 1/2 চামচ মরিচের পাউডার দিলাম আর ধনিয়া পাউডার দিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডাল ঘুটনি দিয়ে টমেটোটাকে ভেঙে ফেলবো ভালোভাবে, যাতে টমেটো একদম ম্যাশ হয়ে যায়। এভাবে আপনারা করে নেবেন। আস্ত টমেটো থাকলে আবার ভালো লাগবে না, তাই ভালোভাবে ম্যাশ করে নেবেন। আবার একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছ দিয়ে রান্না করতেছি, দারুণ লাগে খেতে। আপনারা এইভাবে করে দেখবেন। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো। এই রান্নাটা করে আপনারা দেখবেন অনেক ভালো লাগে খেতে। ভাতের সাথেই ভালো লাগে খেতে এই খাবারটা। আর একটু সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে পুরো, তখন একটু পানি দিয়ে দেবো। আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এখন হয়ে গিয়েছে আমার রান্নাটা। আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। অসাধারণ একটা খাবার, আপনারা তৈরি করে দেখবেন। সিলেটে এই খাবারটা আমাদের খুবই প্রচলিত একটা খাবার, প্রতিদিনই রান্না করা হয়। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।